ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন, যা বরাবরই প্রত্যাখ্যান করেছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। এবার গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই দায়িত্বে ল্যান্ড্রি মার্কিন স্বার্থ এগিয়ে নেবেন। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ডেনমার্ক কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলবের ঘোষণা দিয়েছেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের মন্তব্যকে হতাশাজনক বলে আখ্যা দেন। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দ্বীপের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডই নির্ধারণ করবে। সহযোগিতা সম্ভব, তবে তা কেবল পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ এক নিবেদিত প্রাণ খাদেমকে হারালো। মঙ্গলবার ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা শেখ ফয়সাল নোমানের সুমধুর আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। 1422 হিজরি সালে তিনি এই দায়িত্বে নিযুক্ত হন। বংশ পরম্পরায় প্রায় 25 বছর তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে খাদেমের দায়িত্ব পালন করেছেন। তার ইন্তেকালে বিশ্বজুড়ে মুসলিম সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সাগরের তলদেশে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান পেয়েছে চীন। দেশটির পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ইয়ানতাই জেলার লাইজহৌ উপকূলের সাগরতলে এই বিশাল খনিটি আবিষ্কৃত হয়েছে। চীনা ভূতত্ত্ববিদদের ধারণা, সেখানে মজুত রয়েছে ৩,৯০০ টনেরও বেশি স্বর্ণ, যা চীনের কেন্দ্রীয় ব্যাংকের মোট স্বর্ণ মজুদের প্রায় ২৬% সমান। নিরাপত্তাজনিত কারণে খনিটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু এশিয়ার অন্যতম বৃহৎ খনি নয়, বরং সাগরতলের সবচেয়ে বড় খনি। এর আগে গত মাসে লিয়াওনিং ও কুনলান পার্বত্য অঞ্চলেও বড় স্বর্ণ খনির সন্ধান পেয়েছিল চীন। বিশ্বজুড়ে সোনার দাম বাড়ায় অনুসন্ধান জোরদার করেছে বেইজিং। এরই অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনিজ অনুসন্ধানে বিপুল বিনিয়োগ করছে চীন।